আবার শুরুতে আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইল, সারা রাত নামাজে দাও, ইল্লা কালিল, কিন্তু অল্প, অল্প কদ্দুর নিসফা, অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, ওখান থেকে কমাও, আউজিদ আলাই, অথবা একটু বাড়াও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। কোরআন পড়লে রোগ ভালো করে দিবেন কে? কিভাবে রোগ ভালো হবে? ঘরকে ঘর পুরো কোরআন নাই, সকালবেলায় হারমোনিয়াম নিয়ে শুরু করে, নিজের ছেলে মেয়েকে নাচের স্কুলে নিয়ে যায় পিতামাতা, লানত এই পিতামাতার উপর। কিসের নাচের স্কুলে নাও তোমার বাচ্চাকে? এক হুজুর জিজ্ঞেস করলো, নাচের স্কুলে নেন যে আপনার মেয়েকে? কয় হুজুর, মেয়ে তো ইসলামী ড্যান্স। কয় কিরকম? কয় যে পর্দা এমন ভাবে বাঁধছে, যত ড্যান্স দিছে পর্দা খোলেনি। ড্যান্সের সাথে শয়তান থেকে, ড্যান্সের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার মেয়েকে কিভাবে আপনি জাতীয় টিমে ফুটবল খেলতে দেন? কিভাবে দেন? মুসলমান দেশে মেয়েদের ফুটবল টিম, এর চেয়ে লজ্জার ব্যাপার আপনার কিছু হতে পারে না। প্রশাসনে মেয়েরা চাকরি করছেন, আপনার ইজ্জত আপনার কাছে সবচেয়ে দামি। একটা মেয়ের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যাবে। একটা ছেলের চরিত্র শেষ, সব শেষ। আপনার অর্থ নাই, আপনি সামান্য লুজ করেছেন। আপনার লেখাপড়া নাই, সামান্য লুজ করেছেন। when your character lose, everything lost. ক্যারেক্টার লস, চরিত্র গেল, সব গেল, ঠিক কি না? এই চরিত্র ভালো করার একমাত্র জায়গা হলো সালাত। যে আমাদের দেশে এখন যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি হলেন সবচেয়ে লম্বা সময় প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? আমি বলেছি আপনার আব্বা মরহুম শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অনেক মুক্তব, অনেক ইসলামী শিক্ষার অনুষ্ঠান আছে না নাই? আপনি ইসলামের জন্য অন্তত তিনটা জিনিস করেন, কায়েম করেন, নামাজ কায়েম করেন, যাকাতের একটা মন্ত্রণালয় করেন, আর যে সমস্ত এতিমদের পয়সা মানুষ মেরে খায়, এতিমদের একটা মন্ত্রণালয় করেন। জাতি আপনাকে স্মরণ করবে, ঠিক কিনা? ইফটিজিং বন্ধ করার জন্য অনেক কিছু করেছেন, বন্ধ করতে পারবেন না, কারণ চরিত্র যতক্ষণ ঠিক হবে না, এটা বন্ধ হবে না। এই চরিত্র ঠিক থাকার একমাত্র কর্মসূচি আল্লাহ দিয়েছেন, সালাত। কি দিয়েছেন? ইন্নাস সালাতা, পড়েন, ইন্নাস সালাতা তানহা, সালাত, নিশ্চয়ই সালাত। কে বলছেন? কে বলছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের কোন জিনিস, কোন রোগ ভালো হবে সেটা জানেন কে? একটা ছেলে যদি নামাজ আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কার কথা? আল্লাহর কথা। নিশ্চয়ই নামাজ। আজকে জাতিসংঘ একটা ডাটা দিয়েছে, পৃথিবীর সবচেয়ে দেশে গুনাহ কম হয় সেই দেশের নাম হলো সৌদি আরবিয়া। কারণ কি? কারণ 5টা আইন সেখানে আছে। কয়টা? নামাজ কায়েম আছে না নাই? কথা বলেন। যাকাত আছে না নাই? হত্যার বদলে হত্যা আছে না নাই? বেপরদিগিতে বের হওয়া বারণ আছে না নাই? চুরির জন্য হাত কাটা আছে না নাই? এই 5টা আইন। কয়টা আইন? 5টা। নামাজের আযান হলো, আপনি বাইরে থাকতে পারবেন না। ওযু থাক আর না থাক, কোথায়? মসজিদ। আজ থেকে 2002-এ আমি আমার আব্বাকে নিয়ে হজ করি। তো সেখানে ভারতের কিছু হিন্দু ছেলেকে নাম বদলিয়ে তারা মক্কায় পাঠিয়েছে। যখনই আসর আযান হলো, সবাই মসজিদের দিকে যাচ্ছে, ওই ছেলেগুলো যাচ্ছে উল্টা দিকে। পুলিশ তো আমার চেয়ে বড় জিহ্বাধারী সেখানে। পুলিশে বলে, আইয়া হাজ হাজ সালাত, বলছে নামাজের দিকে যাও। ওরা নামাজের দিকে যাচ্ছে, ওযু নাই। কই বলছে ওযু, ওযু বুঝেও না। এদিকে 16টারে ধরছে, ওযু কর। ওযু করে আমরা কুলির পানি কি করি? ওরা খায়া লাগতেছে। আমি হে চিন্তা করছি যে পানি পাইছি যখন খায়া লইছে। পুলিশের সন্দেহ হয়েছে, কিরে ওযুও জানা না, এগুলো কি? কান্তুম মুসলিমুন, তোমরা কি মুসলিম? কথাও বুঝে না। হসপিটালে নিয়ে দেখে, মাশাআল্লাহ, কয়জন?
16 জন, আরো 16 জন বের করেছে। এই জন্য লেখা আছে মামনুন লিগাইরিল মুসলিমিন, মক্কায় যেন কোনো মুসলমান ছাড়া অন্য কেউ না ঢুকে, ঢুকলেই বের করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ বের করে দিবেন। কি সার্চিং সেখানে বসিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়। 5 ওয়াক্ত নামাজ যখনই পড়বেন সিরিয়াল গুলো আর দেখতে পারবেন না, কারণ আজান হলেই কোথায় যেতে হবে? কোথায়? মসজিদে যেতে হবে। গোপনে যারা সিরিয়াল দেখেন প্রকাশ্য আমল একটাও আল্লাহর কাছে কবুল হবে না, মনে রাখবেন। যারা গোপনে অপকর্ম করেন মানুষের চোখের আড়ালে, এদের প্রকাশ্য আমলগুলো আল্লাহ বরবাদ করে দেন, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আমি সবখানে এখন বলি, ইয়াসতামিউনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন কাইফা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে, কেমনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বানা, যখন খাবে সুদ বানাবে বাড়ি, তখন একজনও মুমিন থাকবে না। সুদ আছে না নাই? হায়রে সুদ, চিন্তাও নাই যে এই হারামের উপর আমি আছি। সুদের উপর টাকা নিচ্ছে, বাড়ি করছে, টাকা নিচ্ছে, বাড়ি করছে, অথচ ওই বাড়ি থেকে যে কোনো সময় সে দুনিয়া থেকে বিদায় হতে তোমার সুদ দিবে কে? যদি মুমিন থাকতে চাও, যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও। কার হুকুম? কার হুকুম? আল্লাহ বলছেন যদি না ছাড়াও, ফাইন্নাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন, ডেঙ্গু মশা দিয়ে চিৎ করে ফেলেন, একটু বাতাস দিবে সব মরে থাকবা। একটা সুনামি পাঠাবে 25 লক্ষ জায়গায় শেষ। ইন্দোনেশিয়া অসংখ্য দ্বীপের দেশ, দ্বীপগুলোতে সব রকমের অ্যামিউজমেন্ট ব্যবস্থা রেখেছেন। ইটস এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো। পানিটাকে একটু উঠায় দিলেন, পানি কার শূন্য? কার শূন্য? পানিটা উঠায় দিলেন, ওরা মনে করলো ঢেউয়ের ভিতরে গোসল করব, আস্তে করে একটা বাড়ি দিলেন, 25 লক্ষ জায়গায় শেষ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো না? সে আল্লাহ এখনো আছেন না নাই? জমিনটা কার? হুকুম মানবেন কার? আর সেজদা দিলে হেফাজত করে দিবেন কে? শ্রীলঙ্কার এক মুসল্লি, মসজিদের মুয়াজ্জিন, ওই সুনামিতে ভেসে এসেছে। 15 দিন পরে মালয়েশিয়ান একটা একটা জাহাজ দেখলো, একটা টুপিওয়ালা লোক নামছে আর উঠছে, নামছে আর উঠছে। রশি ফেললো, রশি ধরার পরে তারা তুলে আনলো, দেখে মুখের মধ্যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিজ্ঞেস করলো কখন আপনি ভেসেছেন? বললো যে দিন সুনামি হয়েছে সেই দিন ভেসেছি। এই 15 দিন কি খেয়েছেন? বৃষ্টির পানি খেয়েছি, আর সময় সময় নামাজ আদায় করেছি, আর বাকি সময় জিকিরে কাটিয়েছি। সামনে যখন দাজ্জাল আসবে তখনও মুমিনের একমাত্র খাবার হবে জিকির। খাবার হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল কারো সামনে নিজেকে আল্লাহ পরিচয় দিবে, কারো সামনে পরিচয় দিবে সে নবী, কারো সামনে পরিচয় দিবে আল্লাহর ওলি। দাজ্জালের কপালে মুমিনরা দেখবে কাফারা। কারা দেখবে? মুমিনরা। যারা মুমিন না তারা দেখবে না। একটা আঙ্গুর হবে পচা, চোখ হবে পচা আঙ্গুরের মতো। এখন দাজ্জাল আছে, বাধা আছে। বুখারীর দারমির হাদিসে একটা দ্বীপে সে বাধা আছে, বেঁধে রেখেছেন কে? অচিরেই তাকে ছেড়ে দেওয়া হবে। সেই দাজ্জাল যখন আপনার কাছে আসবে, এসে দাওয়াত দিলে আপনি যদি গ্রহণ না করেন, তার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। তার জাহান্নাম হলো মুমিনের জন্য জান্নাত, আর তার জান্নাত হলো মুমিনের জন্য জাহান্নাম। সে দাওয়াত দিলে মুমিন গ্রহণ করবে না। তখন সে বলবে এই এলাকার যত খাওয়া, যত হাঁড়ি পাতিল যা কিছু আছে সব আমার পিছনে চলে আসবে। আটা রুটি ভাত চাউল মাছ সব তার পিছনে পিছনে চলে যাবে।
মুমিনেরা জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন মুমিনরা খাবে কি? খাওয়া যখন তার পিছনে চলে যাবে, খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জিকিরগুলো যখনই করবে তাদের ক্ষুধার যন্ত্রণা মিটিয়ে দিবেন কে? এখনো মাঝে মধ্যে আছে না নাই? মাদ্রাজে তুফান হলো, ভূমিকম্প, বিশাল ভূমিকম্পে মাদ্রাজের লক্ষ লক্ষ বাড়িঘর শেষ, কিন্তু একটা মসজিদেরও কিচ্ছু হয়নি। একটা স্কুলের নিচ থেকে 10 দিন পরে উদ্ধার কর্মীরা গিয়ে দেখে ভিতর থেকে সূরা ফাতিহার আওয়াজ আসছে। উদ্ধার কর্মীদের ভিতরে একজন ছিলেন মুসলমান, তিনি বুঝলেন এটা কোরআন শরীফের প্রথম সূরা। তিনি বললেন, শায়াদ এক মুসলমান আন্দার কবজা হো গিয়া, এক মুসলমান ভিতরে পড়ে আছে। উদ্ধার করে দেখে ছোট্ট বাচ্চা 10 বছরের, বাথরুমে ছিল, ভূমিকম্পে সে আটকা পড়েছে। এই 10 দিন পর্যন্ত শুধু সূরা ফাতিহাই পড়ছে, তার কোনো খাবারের দরকার হয় নাই, ঘুমিয়ে পড়েছে। আর যখন জেগেছে তখনই পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য নামাজ কায়েম করব, বাচ্চাগুলোকে নামাজি বানাবো। ভালো রেজাল্টের জন্য যত পরিশ্রম পিতামাতা করে, এত পরিশ্রম ছেলেটাকে নামাজি বানানোর জন্য করে না। একটা ছেলেকে কোরআন শেখানোর জন্য কোনো পরিশ্রম নাই, যত পরিশ্রম ইংরেজি আর অঙ্ক শেখানোর জন্য। কোরআনের টিচারের বেতন হলো 500, তাও দেয় না, তাও দেয় না। আর ইংরেজি স্যারের বেতন কত? কত? 4000, 5000। আর কত আদর, স্যার 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 গো স্যার, কি নাস্তা খাইবেন স্যার? স্যার হাউ আর ইউ স্যার, ওয়েলকাম স্যার, হ্যাভ এ সিট স্যার, আপনার হোক ক্যান্সার। হায় রে স্যার, কিসের এত স্যার? ইংরেজি সাহিত্যের ভিতরে আল্লাহ রাসূলের নাম খুব বেশি, তাই না? আর কোরআনের প্রত্যেকটি অক্ষরে কার নাম? তো এটা সেখানে কোনো উদ্যোগ নাই কেন? মুসলমান দেশে আলেমরা সবচেয়ে অবহেলিত। মসজিদের ইমামদের বেতন 10,000 দিতে কলিজা ছিঁড়ে যায়। আর খেলা দেখতে টিকিট করে 25,000। ঢাকা থেকে সিঙ্গাপুর যায় খেলা দেখতে, ঢাকা থেকে দুবাই যায়। তোর পয়সার উপরে আল্লাহ লানত, তোকে হিসাব দিতে হবে। বাজার করতে যাও, বিয়ের বাজার করতে যাও সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, হিসাব দিতে হবে তোমাকে। কারণ তোমার টাকা তোমার না, তোমার টাকায় গরিবের হক কে রেখেছেন? প্রত্যেক মানুষের পয়সার ভিতরে আল্লাহ গরিবের হক রেখেছেন, যেটা আমাদের জাতীয় কবি ঈদের গানেও তিনি লিখেছেন। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙ্গাইতে নিদ, রমজানেরই রোজার শেষে আর তো শক্তি নাই, এত আলু ঘাটি যায় কোথায়? বগুড়ার আলু ঘাটির যে কি শক্তি, আলহামদুলিল্লাহ। এত একটা স্বাস্থ্যসম্মত খাওয়া, আমি আজকেও খাইছি। রোজা ছিলাম, আজকে চিন্তা করলাম আলু ঘাটি না খেলে শক্তি হবে না। আলু ঘাটির ভিতরে চর্বি আছে না নাই? আলু আছে না নাই? মজা আছে না নাই? অনেকে জিহ্বায় পানি যাওয়ার সময় খেয়ে যায়। আমি আমার ঘরে এখন আলু ঘাটি খাই, বাচ্চারা খুব পছন্দ করে, কারণ খেতে তো কোনো টেনশন নাই। ইলেকট্রিক বাতি চলে গেলেও খাওয়া যায়, শুধু ভিতরে দিলেই হলো। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম
হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন নাকি ভাইয়েরা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। ওরা মুসলমানদের সাথে পারবে না কখনো, কারণ মুসলমান প্রাণ দেওয়ার জন্য দৌড়ে, আর ওরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে। মুসলমান চায় আল্লাহ রাস্তায় প্রাণ যাক, কিন্তু অন্যের ক্ষতি আমরা করতে পারবো না। কারো হক মারবেন, আল্লাহ সেটা মাফ করবেন না। অন্যের হক দিবেন, নিজে খান আর না খান, আরেকজনের হক ফিরিয়ে দেন। কারো জমি দখল করবেন না, কারো নামে মিথ্যা মামলা দিবেন না। যে মিথ্যা মামলা দেয়, জাহান্নামে দেয়, তার সবগুলো তার আমল নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারি কাবাইরে সালাসান, আমি কি কবিরা গুনার সবচেয়ে কবিরা গুনাহ তোমাদেরকে বলবো নাকি? তিনবার বলেন, আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর। খবরদার, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী কখনো দিও না। মিথ্যা মামলা আপনারা যারা দিচ্ছেন, কেউ জানে না, জানেন কে? এই হাত রেকর্ড থাকে। আপনি যখন হাতে মিথ্যা মামলা লেখেন, তখন আপনার হাত আপনাকে লানত দেয়। হাত বলে, তোর উপরে আল্লাহ লানত, অচিনেই তুই বেরলার ধরি। মিথ্যার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমার আল্লাহ জাল্লা শানুহু বলছেন, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, কিতাব দিলাম সবটাই সত্য, মিথ্যার কোন জায়গা আমার কিতাবের ভিতরে নাই। নামাজ সত্য, রোজা সত্য, ঠিক না ঠিক? সেজদা দিলে শরীরটাকে ভালো করে দেন কে? সেজদার চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছুই নাই। সেজন্য যখনই সুযোগ পান সেজদা দেন। সুযোগ পান কি দেন? সেজদা দেন। নফল নামাজ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, নফল নামাজ পড়তে পড়তে একটা লোক এত বড় আল্লাহর ওলি হয়, তার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখে পরিণত হয়ে যায়, তা যখন চলে তার সাথে কুদরতি পা যোগ হয়ে যায়। সে যখন হাত দিয়ে 500 মণ টান দেয়, 50 মণ টান দেয়, আল্লাহর শক্তিতে তার হাতে সেটা চলে আসে। যেমন খয়বর দুর্গ ধরে টান দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এটা এক হাতে আরেক হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষ, এটারে মরুভূমিতে উড়েই মেরেছে। পরের দিন ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বলেন, আলী যাও ওই ঢালটা নিয়ে আস। চিন্তা করলেন, গতকাল তো এক হাতে নিয়েছে, আজকে তো 2 হাতে খালি। গিয়ে একটু নড়াতে পারছেন না। একে একে 50 জন সাহাবী আসলেন। 50 থেকে 75 মণ ওজন, আরো বেশি কেউ কেউ বলেছেন। এক কোনাও নাড়া যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসেছেন আর বলেছেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি করেছো? না, যখন আল্লাহর নাম নিয়ে এটা টান দিয়েছো, আল্লাহর কুদরতি শক্তি তোমার সাথে যোগ হয়ে গেছে। ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। বদরের ময়দান, 313 জন সাহাবী, মাত্র 4টি ঘোড়া, 3টি উট, অল্প কিছু তলোয়ার, বাকি সব সাহাবীরা খালি হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, খেজুরের ডালা তুলে দিয়েছেন। কি খেজুরের ডালা তুলে দিয়েছেন, এটা নিয়ে যাও। সাহাবীরা দিল না, এটা নিয়ে চলে গেলেন। বদরের ময়দান খুব মেরেছেন, কাফের কেটে, ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বললেন, ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তোমরা হত্যা করো নাই, তোমরা খেজুরের ডাল মেরেছো। হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছেন না? না, ভয় পাওয়ার কিছুই নাই মুমিনেরা। পৃথিবীর ইসলাম বিরোধীরা যতই শক্তিশালী হোক, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা,
ফরজ হালাল খাওয়া ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আল্লাহ জাল্লা শানহু বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো আসল মুমিন। এখন কারা আসল মুমিন না, কারা কাফের? যারা বলে নুমিনু বিবাদ অনুকফিরু বিবাদ, আমরা কিছু অংশের উপর ঈমান আনলাম, কিছু অংশ অমান্য করলাম। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো আসল কাফের। ঠিক না ঠিক? মসজিদে যে আল্লাহকে মানবো, সমাজেও সেই আল্লাহকে মানবো। যে আল্লাহকে সেজদা দেই, সে আল্লাহর নামে ওজনেও সঠিক দিব। ঠিক কিনা? যে আল্লাহকে সেজদা দেই, বাইরে গেলে কাউকে ধোঁকা দেব। মসজিদে নববীর পাশে একজন খেজুর বেচতেছিলেন। কি বেচতেছিলেন? খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ভিতরে হাত দিলেন, দেখে যে ভিতরে ভিজা, উপরে শুকনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, ভিতরে ভিজা কেন? কয় রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হইলে ভিতরে ভিজে না উপরে ভিজে? কোথায় ভিজে? উপরে। কিন্তু এর ভিজলো কোথায়? ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালাইসা ফিনা, ধোঁকাবাজ কখনো আমার উম্মত হতে পারে? খবরদার ধোঁকা দিও না, প্রতিবেশীর হক আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত বেশি আমাকে বলা হয়েছে প্রতিবেশীর ব্যাপারে, আমার মনে হয়েছে প্রতিবেশীর হক আমার উপর ফরজ করে দেয়া হবে। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি আপনি আপনার প্রতিবেশীর খবর নেবেন। সে যদি না খেয়ে থাকে, আপনি যদি পেট পুরে খেয়ে মসজিদে যান, আপনার নামাজ কবুল হবে? প্রতিবেশীর সাথে কথাই বলেন না, কথাই নাই। প্রতিবেশীর হক কদ্দু? ডানে 40 বাড়ি, বামে 40, সামনে 40, পিছনে 40। খবর রাখেন। প্রতিবেশী যদি অসুস্থ হয়, তাকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করেন। মুসলমান কখনো অসামাজিক হতে পারে না। মুসলমান সবসময় হাসি খুশি, কাউকে দেখলে আগে সালাম দিবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। যে আগে সালাম দেয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? দেখে আরে বাপ রে বাপ, মনে হয় নবাব দাদা সলিমুল্লাহ কুতু। কি জন্য আপনার এত অহংকার, এত দাম্ভিকতা কেন? যখনই কোনো ভাইকে দেখবেন সালাম দিয়ে কথা বলবেন, ভাই আপনি কেমন আছেন। এমন কি সাহাবী বিদ্যান, ফর দ্য টাইম বিং ইউ আর ট্রাভেলিং উইথ সামওয়ান, হি ইজ ইওর নেইবার। অল্প সময়ের জন্য কারো পাশে বসে কোথাও যাচ্ছেন, তিনিও আপনার প্রতিবেশী। তিনিও কি প্রতিবেশী? আপনার পাশের সিটে বসেছেন, ভাই আপনার কষ্ট হচ্ছে, সে ভাই আপনার কষ্ট হচ্ছে, কথা বলা, তারপরেও কথা বলে। আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন। আমি যাচ্ছি ইংল্যান্ডে, আমার পাশে একজন ইউরোপিয়ান বসা। তো বললাম যে ইউ লুক ভেরি গুড, তোমাকে খুব ভালো লাগছে। হে ম্যান, ইউ লুক ভেরি গুড। কথা নাই, আবার গুতা দিল। হে, ইউ আর ভেরি স্মার্ট ম্যান। Oh yeah, you're talking with me. তুমি কি আমার সাথে কথা বলছো? No, I am talking with angel. আমি ফেরেশতার সাথে কথা বলছি। কত বড় ফাজিল দেখেন। মানে আমাকে তো কথা বলতে হবে, কারণ আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক কি না? এই লোকটা যদি বলে এর সাথে 6 ঘন্টা সফর করেছি, কোনো কথা বলে নাই, কি বলবো আমি আল্লাহকে? আমি বললাম যে তোমাকে খুব সুন্দর লাগছে। কই, yeah, my girlfriend says I'm very good looking, you know. এখন তো মেয়ে বন্ধু ছেলে বন্ধুর অভাব নাই। যেই ছেলেরা বিয়ের আগে মেয়ে বন্ধু রাখে, ওই ছেলেটা চরিত্রহীন। যেই মেয়েরা বিয়ের আগে ছেলে বন্ধু রাখে, ওই মেয়েরা চরিত্রহীন। কোন মেয়ে কোন ছেলেকে বন্ধু করতে পারবে না বিয়ের আগে। কোন ছেলে মেয়েকে বন্ধু করতে পারবে? কারণ ওলা মুত্তাখিজি আখদান, গোপনে কোন সম্পর্ক কোন মেয়ের সাথে রাখতে পারবে না। আমি বললাম, হোয়াট এ স্যাডনেস ফর ইউ ম্যান, ইউ আর সো পুয়ার গাই। বললাম যে তোর জন্য আমার কষ্ট হচ্ছে, তুই খুব গরিব মানুষ। কেন? আই এম ভেরি রিচ। আই সেড নো ম্যান, ইউ আর ভেরি পুয়ার। আই এম টেলিং ইউ হোয়াই আই এম সেইং ইট। আমি বলছি তোমাকে, তোমার গার্লফ্রেন্ড আছে, ইটস লাইক ফ্লোটিং ওয়াটার, ইউ নো। গার্লফ্রেন্ড হলো ভাষা পানির মতো, পানি বেশি যেখানে যাবে সেখানে। তোমার কাছে কিছু পয়সা আছে, কয়দিন তোমার সাথে কুতুর কুতুর করবে, তারপরে তোমার পয়সা শেষ, আরেকজনের কাছে চলে যাবে।
দে আর ভেরি অপরচুনিস্ট, তারা খুব সুবিধাবাদী। কি বাদী? আমাকে বলে ডু ইউ হ্যাভ গার্লফ্রেন্ড, তোমার মহিলা কি? আমি বললাম আমার একজন স্থায়ী মহিলা বন্ধু আছে, শি ইজ মাই ওয়াইফ, all the time she waits for me, সব সময় সে আমার অপেক্ষায় থাকে, আমি তার জন্য দোয়া করি, সে আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। ও একটু অবাক হলো, বলছে you have only one wife? I say yeah, I'm very happy on one wife, you know. আমার একজন বিবির পর আমি খুব খুশি, আমার আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছেন, আমি আরো খুশি। তোমার কয়টা ছেলে? কয় no, I haven't got it. কয় মেয়েরা থাকতে চায় কিন্তু ছেলে বাচ্চা নিতে চায় না। তাহলে বাচ্চা নিলে তার খেদমত করবে কি? তুই কবি হে করবে, হে কবি তুই করবি, কোনো দায় দায়িত্ব নেই। অলরাইট, নাও টেল মি হোয়াটস ইউর রিলিজিয়ন। আমি চলে আসলাম আমার বিষয়ে, তোমার ধর্ম কি? খাতির তো হলো। I don't have any religion. I don't believe in God, you know. হ্যালো, ভালো জিনিস পাইছি। কয় যে আমি বিশ্বাস করি না কোন আল্লাহ আছেন। আমি বললাম I like you people. Our Islam says, first verse of our declaration of faith, no Allah, la ilaha, কোন আল্লাহ নাই, ঠিক কি না? ইল্লাল্লাহ, কে ছাড়া। তুমি আমার সাথে, তোমার সাথে আমার মিত্র, পার্টলি you are my group, you know, you are in my party, তুমি আমার দলে। কেন না, I am not your party, you know. I say I will prove it, আমি এটা প্রমাণ করব তুমি কিভাবে আমার পার্টি হবে। তুমি কেন বিশ্বাস করলা যে আল্লাহ নাই? আমি তাকে বললাম আমি একটু আগে পাইলটের রুমে গিয়েছিলাম, I went to pilot room, I couldn't find any pilot, this plane is automatically going towards Manchester without pilot. ও চোখ বড় করে ফেলছে। আমি বললাম আমি দেখছি প্লেনে কোনো পাইলট নাই, প্লেনটা অটোমেটিক ম্যানচেস্টারের দিকে যাচ্ছে। আর ইউ ম্যান, তুমি কি পাগল? নো, আই এম সিরিয়াস। তুমি দেখো, গিয়ে দেখো কোনো পাইলট নাই, ও উঠা শুরু করছে। এগুলো তো বেকুবি হয়। আমি বললাম না, ইউ টেল মি লিটল প্লেন উইদাউট পাইলট, ইউ কান্ট বিলিভ ইট, this big universe going without any creator, how could you believe it? তুমি বলছো ছোট্ট প্লেন পাইলট ছাড়া চলতে পারে না, তাহলে এত বড় পৃথিবী আমার আল্লাহ ছাড়া কেমনে চলছে? কিছুক্ষণ আমার চেহারার দিকে তাকিয়ে বলছে, you made me think, তুমি আমাকে চিন্তায় ফেলে দিয়েছো। গত 40 বছর আমি এরকম চিন্তায় পড়ি নেই। Think about yourself, think about your forefather. তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, তুমি ছোট্ট ছিলে, কে তোমাকে আস্তে আস্তে বড় করেছে? তোমার মুখে পশম ছিল না, কে পশম দিয়েছে? আবার কালো পশম কে সাদা করে দিল? কে তোমার হাড্ডির শক্তিকে আস্তে আস্তে ক্ষয়ের দিকে নিচ্ছে? যে ছোট্ট হাতে 2 মনের বোঝা হতো, এখন সেই হাতে 5 কেজিও ধরা যায় না, 1 কেজি উঠে না, ঠিক না বেটি? যে বড় হয়ে যায় তাকে আবার ছোট অবস্থায় ফিরিয়ে দেন কে? আমি বললাম if you want to have answer just recite Quran, যদি জবাব পাও কোরআন পড়ো, জবাব দিবেন কে? একটাই কিতাব, যদি কোরআন পড়ো জবাব পেয়ে যাবা। আর মুসলমান নামধারী যেগুলো নামাজ পড়েন এগুলোকে মক্কায় পাঠায়া দাও, মক্কায় পাঠিয়ে দিলে এদেরকে হেদায়েতের ব্যবস্থা করবেন কে? মুসলমান পরিবারের জন্ম নামাজ পড়ে না, আসে না? কথা বল না কেন? মুসলমান পরিবারের জন্ম ইসলাম ভালো লাগে না, আসে না? কি করবেন? একটু মক্কায় পাঠান। আমার পরিচিত এক পয়সাওয়ালা কয় যে হুজুর কি করি, পোলা নামাজ পড়ে না, মাইয়া হর্দা করে না, এগুলোকে উমরায় নিয়ে যাও। ছেলে আমাকে বলছে হুজুর উমরায় গেলাম, প্রথম দিন নামাজ পড়ি নেই, দ্বিতীয় দিনে পড়ি নেই, তৃতীয় দিন গিয়া উজু ছাড়া বসে, উজু ছাড়া বসে আসি। শেষে দেখি যে কাবার উপরে অনেক পাখি, হাজার হাজার পাখি ওড়ে, কোনো পাখির পেশাব পায়খানা কারো উপরে পড়ে না। গিয়ে ওযু করলাম, ওযু করে সেজদায় গেলাম, প্রায় 1 ঘন্টা সেজদায় কামলাম।
এই আল্লাহ থেকে কে আমাকে দূরে সরে রেখেছে? এখন ছেলের এরকম দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে। কারণ আমার আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর মক্কায় বরকত দিয়ে বানিয়েছি, ওটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। আপনার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে মসজিদে যান, ওই ছেলেকে এমনি নামাজি বানিয়ে দিবেন কে? 7 বছর 8 বছর ফজরের সময় মসজিদে নিয়ে যান, জোহরে নিয়ে যান, আসরে নিয়ে যান, বরকত দান করবেন কে? ওই মসজিদে যেতে যেতে এদেরকে হেদায়েত দান করবেন কে? সেজন্য আমার আল্লাহ বলছেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছেন প্রতিদিন কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। সম্মানিত রিজিক দান করবেন কে? ক্যাসিনোতে সম্মানিত রিজিক নয়। এজন্য মাসে প্রতিদিন 1 কোটি টাকা কামাইয়ের পরে এখন জেলখানার গানি কাটছে। ওই বড় ডাকাতগুলো ধরা পড়তে পারে, বগুড়ার ক্যাসিনো বন্ধ হয়ে গেছে। বগুড়াতে কি ছিল? কি ছিল? ক্যাসিনো, জুয়ার আড্ডা। আর বগুড়ার পুঁটি মাছ ধরতে গিয়ে বড়িয়ে বোর্ড